ক্রিকেটের 6টা অনেক বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1 আপডেট, মুস্তাফিজুর রহমান কালকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্রিকেট খেললো এবং 2 দিনে 2টো ম্যাচ খেলে নিল মুস্তাফিজুর রহমান। শনিবারের রাতে শারজা ক্রিকেট গ্রাউন্ডে একটা ম্যাচ খেলে এসছে মুস্তাফিজুর রহমান এবং কালকে রবিবারেও একটা ম্যাচ খেলে নিল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে এবং 2 দিনে 2টো ম্যাচ খেললো এবং 24 ঘন্টার মধ্যে সে 2টো ম্যাচ খেলে নিল। কালকে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে 3 ওভার বল করেছে, 24 রান দিয়েছে এবং একটাও সে উইকেট পায়নি। তো অসাধারণ বল কালকে করলো, কিন্তু কোনো বোলার তার সাথ দিতে পারলো না। দিল্লির বাকি বোলাররা অনেক রান খেয়ে নিয়েছিল কালকের ম্যাচে এবং তাই জন্যই মুস্তাফিজুর 4 ওভার বলও পূরণ করতে পারেনি, তাই জন্যই। এবং গুজরাট টাইটান্স 200 রানের টার্গেটটাকে খুব সহজেই কালকে চেস করে ফেলেছিল। তো মুস্তাফিজুর রহমান কালকে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল 2025 সালে প্রথম ম্যাচ খেললো। 2 নম্বর আপডেট, সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড করোনায় আক্রান্ত হয়ে গেছে এবং তাকে হয়ে গেছে করোনা এবং আজকে হায়দ্রাবাদ আর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ আছে এবং সেই ম্যাচে খেলতে পারবে না ট্রাভিস হেড। 3 নম্বর আপডেট, গৌতম গম্ভীরকে নিশানা সুনীল গাভাস্কারের। সুনীল গাভাস্কার বলেছেন 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল এবং সব ক্রেডিট নিয়ে গিয়েছিল গৌতম গম্ভীর। শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন ছিল কলকাতার এবং কোনো ক্রেডিট শ্রেয়স আইয়ারকে দেওয়া হয়নি এবং সব ক্রেডিট গৌতম গম্ভীর পেয়ে গিয়েছিল। কিন্তু 2025 সালে শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে গেল এবং প্রথম বছরই পাঞ্জাব কিংসকে প্লে অফে নিয়ে চলে গেল। পাঞ্জাব কিংস 11 বছর পর প্লে অফে উঠে গেল। 10 বছর থেকে তারা প্লে অফে যেতেই পারছিল না, লাগাতার 10 বছর তারা প্লে অফের নিচে থেকেছে। শ্রেয়স আইয়ার প্রথম বছর এসেই দলকে নিয়ে চলে গেল প্লে অফে এবং এমন একটা জায়গাতে নিয়ে গেছে কি 1 নম্বর বা 2 নম্বরেও ফিনিশ করতে পারে। তাই জন্যই সুনীল গাভাস্কার বলেছেন কি 2024 সালে যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সব ক্রেডিট গৌতম গম্ভীর নিয়েছিল এবং শ্রেয়স আইয়ারকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি। যতটা গৌতম গম্ভীর ক্রেডিট পেয়েছিল ততটাই ক্রেডিট দেওয়া উচিত ছিল শ্রেয়স আইয়ারকে, কিন্তু শ্রেয়স আইয়ার সে সময় ক্রেডিটটা পায়নি এবং সব গৌতম গম্ভীর নিয়ে চলে গেছিল। কিন্তু 2025 সালে পাঞ্জাব কিংসের হয়ে সে খেলছে, ক্যাপ্টেন্সি করছে এবং পাঞ্জাব কিংস 11 বছর পর প্লে অফে উঠলো। কেন উঠলো? একমাত্র শ্রেয়স আইয়ারের জন্য। শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি এবং যে প্লেয়ারগুলো শ্রেয়স আইয়ারের আন্ডারে খেলছে তাকে একটা পজিটিভ মেসেজ দিয়ে রেখেছে এবং প্লেয়ারগুলো অসাধারণ পারফরমেন্স করছে। ব্যাটিং করছে, কোনো ডর ভয় কিছু নেই। পাওয়ার প্লেতে কালকে 3টা উইকেট পড়ে গেছিল, তা সত্ত্বেও নেহাল বাজরা এসে যেভাবে ইনিংস খেললো এবং শশাঙ্ক সিং যেভাবে ফিনিশ করলো ম্যাচকে, তো সত্যি কাবিলে তারিফ। এবং তাই জন্য সুনীল গাভাস্কার বলেছেন কি 2024 সালে যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সব ক্রেডিট গম্ভীর নিয়েছিল, কিন্তু শ্রেয়স আইয়ারকে দেওয়া হয়নি। কিন্তু সেই শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে এসে পুরো দলকে পরিবর্তন করে দিয়েছে এবং নিজের ক্যাপ্টেন্সিতে এবং প্লেয়ারদের কিভাবে পারফরমেন্স বের করতে হয় সব কিছু সে করেছে এবং 11 বছর পর পাঞ্জাব দলকে সে প্লে অফে নিয়ে গেল। 4 নম্বর আপডেট, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে কি এবারে যে এশিয়া কাপটা হবে সেই এশিয়া কাপে ভারতীয় দল পার্টিসিপেট করবে না। ভারতীয় দল সেই এশিয়া কাপটা খেলবে না, এরকমভাবে ডিসিশন নিয়ে ফেলেছে। তোমরা তো জানো ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা চলছিল কিছুদিন আগে এবং সেই জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এশিয়া কাপে সব এশিয়ার দেশগুলো থাকবে, যেমন পাকিস্তান থাকবে, বাংলাদেশ থাকবে, ইউএই থাকবে, সবগুলোই দেশ থাকবে, শ্রীলঙ্কা থাকবে। তো তাই জন্যই ভারতীয় দল মনে করেছে কি আমরা এশিয়া কাপে ক্রিকেট খেলবো না। পাকিস্তানের সাথেও খেলবে না, বাংলাদেশের সাথেও খেলবে না, কোনো দলের সাথে খেলবে না এবং পার্টিসিপেটই করবে না এশিয়া কাপে ভারতীয় দল, এরকম খবর আসছে এবং এইরকম খবর পাওয়া যাচ্ছে বিসিসিআই এর তরফ থেকে। 5 নম্বর আপডেট, আইপিএল 2025 সালে 3টে দল প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল। 1 নম্বর হচ্ছে গুজরাট টাইটান্স, 12টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচ তারা জিতেছে, 3টে হেরেছে এবং 18 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে 1 নম্বরে আছে এবং কোয়ালিফাই অলরেডি করে গেছে গুজরাট টাইটান্স। 2 নম্বরে আছে আরসিবি দল, তারাও 12টা ম্যাচ খেলেছে, 8টা জিতেছে এবং একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি এবং 17 পয়েন্ট নিয়ে আরসিবি দলও কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। এবং 3 নম্বরে আছে পাঞ্জাব কিংস, পাঞ্জাব কিংসও 12টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচ জিতেছে, 3টে হেরেছে এবং একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি এবং তারাও 17 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে 3 নম্বরে আছে এবং কোয়ালিফাই অলরেডি করে গেছে। তো গুজরাট, আরসিবি আর পাঞ্জাব এই 3টে দল কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য এবং চতুর্থ স্লটের জন্য এখন লড়াই করবে 3টে দল। একটা হচ্ছে দিল্লি, একটা মুম্বাই আর একটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। এই 3টে দল এখন 4 নম্বর স্লটটার জন্য কোয়ালিফাই করবে। তো তোমরা কমেন্ট করে জানাও 4 নম্বর স্লটটা কোন দল পেতে চলেছে। 6 নম্বর আপডেট, গুজরাট আর দিল্লির মধ্যে কালকে ম্যাচ হলো এবং সেই ম্যাচে কেএল রাহুল অসাধারণ ইনিংস খেললো। 65 বলে 112 রানের নট আউট ইনিংস খেললো এবং সেই ইনিংসটা তার পানিতে পড়ে গেল, কেননা দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে গেল গুজরাট টাইটান্সের কাছে। কেএল রাহুল কালকে অসাধারণ ব্যাটিং করেছে, একাই দলকে নিয়ে গেছে এগিয়ে এবং কেএল রাহুলের জন্য দিল্লি ক্যাপিটালস একটা অনেক বড় স্কোর করতে পেরেছিল এবং 199 রান করেছিল, 200 রানের টার্গেট দিয়েছিল গুজরাট টাইটান্সকে। এবং কেএল রাহুল এত সুন্দর ক্রিকেট খেলার পরেও তার দল ম্যাচ জিততে পারলো না এবং গুজরাট টাইটান্সের কাছে হেরে গেল এবং 200 রান চেস করছিল গুজরাট টাইটান্স এবং অনেক বড় একটা রেকর্ড করে ফেললো তারা। আইপিএলে কোনো দলও 200 রান চেস করতে পারেনি বিনা উইকেটে এবং সেই কাজটা করে দিল গুজরাট টাইটান্স এবং একটাও উইকেট হারালো
হারালো না এবং 19 ওভারে 200 রানের টার্গেটটাকে চেস করে নিল শুভমান গিল আর সাই সুদর্শন এবং 0 উইকেটে সেই রানটাকে চেস করে নিল এবং আইপিএল এ সব থেকে বড় রেকর্ড করে ফেললো। আইপিএল এ কোনো দল এই কাজটা করতে পারেনি কি 200 রানের টার্গেটটাকে বিনা উইকেটে কোনো দল চেস করে নিয়েছে, সেই কাজটা করলো গুজরাট টাইটেন্স। সেঞ্চুরি করলো সাই সুদর্শন 61 বলে 108 রানের নট আউট ইনিংস খেললো এবং শুভমান গিলও 53 বলে 93 রানের নট আউট ইনিংস খেললো এবং 10 উইকেটে দিল্লিকে হারিয়ে দিল গুজরাট এবং প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল গুজরাট টাইটেন্স। তো এই 6টা আপডেট তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এইরকম আপডেট পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।